আসসালামু আলাইকুম। বিশেষ দুটি দোয়ার কারণে আজকে আমার এই অবস্থা। দোয়া দুটি কি এবং কোথায় কিভাবে কাজ করেছে যদি সংক্ষেপে বলি, এই রমাদান মাসে নিয়ত ছিল যে বাংলা অর্থ সহ কোরআন খতম দিব, কিন্তু সময় সাপেক্ষ এবং কাজের চাপ বেশি হওয়ার কারণে কোনোভাবেই সময় মিলাতে পারতেছিলাম না। যার কারণে নিয়ত করেছিলাম যে শেষ 10 দিন আমি ইত্তেকাফে বসে এই সময়টা পুরো করব। আম্মুর সাথে পরামর্শ করলাম, তো আম্মু বললো যে না, এখন না, তুমি বাসায় থাকো। তো চিন্তা করলাম যেহেতু বাসায় থাকা লাগবে, তার থেকে বেশি ভালো না যে আমি ইনকামে চলে যাই। তো যার জন্য সকালে বের হলাম অফিসের জন্য, এবং মেইন রোডে একদম অস্বাভাবিকভাবে একটা অ্যাক্সিডেন্ট করে বসি সাইকেল নিয়ে। এবং তারপর থেকে আমার বাম হাতটা আমি একদম নাড়াচাড়া করতে পারতেছি না। তো বাসায় আসলাম কোনো রকম। পরে ভাইয়াকে নিয়ে হসপিটালে যাই। আমি এক্স-রে রুমের সামনে বসা ছিলাম। তো একটা কম বয়সী ছেলে আসলো, সেও হাতে ব্যথা পাইছে। তো তার সাথে কিছুক্ষণ দিনই আলোচনা করলাম। করার পরে এক্স রুমে যাই, এক্স-রে করে আসলাম। কিছুক্ষণ পর আবার আমাদেরকে রিপোর্ট দেখতে ডাকা হলো। তো যখন রিপোর্ট দেখতে গেলাম, দেখি যে আমার দেখে আমি অবাক যে আসলে কি হলো এটা। দেখি আমার হাতের এখান থেকে ফাটা, ভেঙে গেছে। তো নার্স বলতেছে যে ভাই, দুইজন থাকতে পারবে না, যে কোনো একজন থাকে। তা আমি বেরোয় আসছি। আসার পরে আমি আল্লাহকে বলছি, আল্লাহ, এটা হইতে পারে না। আপনার নবীর দেওয়া দোয়া পড়ছি আমি, এটা কোনোভাবে হইতে পারে না যে আমার এত বড় ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, আপনি আপনি এটা করেন না, ইয়া আল্লাহ, আপনার করার কথা না এরকম। তো এরকম বলতেছি আল্লাহকে যে আল্লাহ, আমি দুই চোখে দেখছি যে হাত ভাঙছে, কিন্তু তারপর আমি বিশ্বাস করতে পারতেছি না যে এটা হইতে পারে। কারণ আমি দোয়া পড়ছি, আমার বিশ্বাস ছিল এটা হইতে পারে না কখনো। তো কিছুক্ষণ পর ভাইয়া আসছে, আইসা বলতেছে যে টেনশন নেওয়ার কোনো কারণ নাই, তোর হাত ঠিক আছে এবং হাড্ডিও কিছু হয়নি, হাড্ডিও ঠিক আছে। পরে আশ্বস্ত হইলাম। পরে বুঝতে পারলাম যে ওই যে ছোট ছেলেটা, তার এই বাম হাতটা ভেঙে গেছে। তো আমি আমার ডাক্তারকে রিপোর্ট দেখাইলাম। ডাক্তার দেখানোর পর ডাক্তার বলতেছে যে প্লাস্টার করা লাগবে, যেহেতু হাত ফুলে গেছে এবং মোচড়ে গেছে, যার জন্য ব্যথা, প্রচুর পরিমাণ ব্যথা ছিল। তো প্লাস্টার করাতে ব্যথাটাও কেটে গেছে, যার জন্য নামাজে বা এখন এবাদতে অন্য কোনো সমস্যা হয় না। এখানে একটা বিষয় খেয়াল করা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর পরিকল্পনাকারী এবং কত সুন্দর হিকমতওয়ালা, যে এত সুন্দর কৌশল করে আমাকে এবাদতের সুযোগ করে দিয়েছে। যদি আমাকে হাতে ব্যথাটা না দিত, তাহলে অবশ্যই আমি দুনিয়ার পিছু ছাড়তাম না। এই জন্য আপনাকে আমাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ দেয়, এটা আপনাকে আমাকে তার দিকে ফিরানোর জন্যই দেয়। তো যদি আমরা যে কোনো বিপদের সময় একটু খেয়াল রাখতে পারি, একটু চিন্তা করতে পারি যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে ভালোই কিছু রাখছে, তাহলে এর থেকে ভালোই হবে ইনশাআল্লাহ। এই জন্য সবাই রাস্তাঘাটে হয়তো চলাচল করা লাগে, কেউ চালায় বা কেউ চুরি। তো সবার জন্যই দোয়াটা শেখা জরুরি। এই জন্য আমি স্ক্রিনে দোয়াটা দিয়ে দিব, আপনারা শিখে নেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون.